Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। সাম্প্রতিক সহিংসতা নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক ঘোষণা করেছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসেন মন্ত্রিসভার সদস্যরা। সেখানে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সকল নিহতের স্মরণে কাল কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত হয়। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত চেয়ে হাইকোর্টের করা রিটের শুনানি শেষ। আগামীকাল আদেশ দেবেন ঠিক করেছেন আদালত। 6 সমন্বয়ককে ফেরত দিতে ও আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সোমবার এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জেডাই খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন। সমন্বয়কদের ডিবি কার্যালয়ে রেখে খাইয়ে সেই ছবি প্রকাশ করে জাতির সাথে মশকরা করা হচ্ছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। পরে এ বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন বলে জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। জানান এই রিটে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ নেই, তাই রিট খারিজ চাইবে রাষ্ট্রপক্ষ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার সহ 9 দফা দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জামাল খানের চেরাগি মোড়ে অবস্থান নেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থানে ছিল ছাত্রলীগও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে কোটা বিরোধীরা। পরে টিয়ার শেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কোটা বিরোধীদের ছোড়া পাথরের আঘাতে আহত হন নিউজ 24 চট্টগ্রাম অফিসের ক্যামেরা পার্সন আবু জাবেদ। পুলিশ সহ আহত হন অন্তত 10 জন। এদিকে সকাল 11:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ফেনীতেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। গণহত্যা করা হচ্ছে, গণগুম করা হচ্ছে। আমরা চাই এই গুম করা, এই হত্যা করা বন্ধ করা হোক এবং আমাদের জীবনের নিশ্চয়তা দান করা হোক। আমাদের ভাইরা যে রক্তাক্ত অবস্থায় যে লাশগুলা, আমরা সেগুলোর বিচার চাই। যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে মেধা পেয়েছি 93%, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। যে 30-40 জন ছাত্র যারা আসছিল, তারা তাদের যে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয়ের একত্রভাবে তাদের বক্তব্যটা এখানে পেশ করে ওরা 5 মিনিটের মধ্যে এখান থেকে ওরা ডিসপার্সে চলে গেছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভিম লিকুইডে 20 টাকা ছাড়, এখন প্রতিটি 5। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। কোটা আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিতে 10 দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। যাত্রী ভোগান্তির পাশাপাশি এতে প্রতিদিন সরকারের 4 কোটি টাকা করে লোকসান হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ের বাণিজ্য শাখা। কারফিউ শিথিল হওয়া এবং অন্যান্য যোগাযোগও ধীরে ধীরে চালু হওয়ায় এবার ট্রেন চালুর
ট্রেন যোগাযোগ চালুর দাবি যাত্রীদের। রেলওয়ে বলছে নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যাত্রী ও রেলকর্মীদের ছুটোছুটিতে মুখর থাকত সবসময়। এখানে এখন শুনশান নীরবতা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি হওয়া অস্থিরতায় 18 জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ। সারা দেশে 106টি আন্তনগর সহ 359টি যাত্রীবাহী ট্রেন এবং 2 জোড়া আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন 4 কোটি 12 লাখ টাকা করে লোকসান গুনছে রেলওয়ে। কারফিউ শিথিলের সময় বাড়ছে ধীরে ধীরে। যাত্রীরা বলছেন কম খরচের দ্রুত গতির এই বাহন যেন এবার খুলে দেয়া হয়। সবকিছুই তো খুলে দেওয়া হইলো, কিন্তু ট্রেনটা খুলে দিলে সব থেকে ভালো হয়, দূরের মানুষের জন্য অনেক সুবিধা হয়। আমাদের যাতায়াত যে খরচটা এটা একটু কমবে, এই জন্য সবার জন্য ভালো হয় আর কি। মানুষের অনুপস্থিতিতে যেন খা খা করছে রাজশাহী রেল স্টেশনও। এখান থেকে তেল ও মালবাহী ট্রেন ছেড়ে যাচ্ছে নিয়মিত। যাত্রীদের জিজ্ঞাসা, কবে স্বাভাবিক হবে ট্রেন চলাচল? কোনো তথ্যই আসলে আমরা পাচ্ছি না যে কবে নাগাদ ট্রেনটা ছাড়বে, এবং এটা আসলে শুধু আমাদের জন্য না, সবার জন্য একটা জনদুর্ভোগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রেলের র্যাক, রেল লাইন ও স্টেশনের নিরাপত্তায় কাজ করছে রেল পুলিশ, আর ট্রেন চালাতে ওপরের নির্দেশের অপেক্ষায় স্থানীয় রেল প্রশাসন। এই খালি র্যাকগুলো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে আমরা সশস্ত্র পুলিশি প্রহরা বসিয়েছি, এবং এখানে যেন অতীতের ন্যায় কোনো ধরনের তাণ্ডব না গঠিত হতে পারে সে কারণে আমরা গোয়েন্দা তথ্য নিরবিচ্ছিন্নভাবে সংগ্রহ করে যাচ্ছি। প্রশাসন চেষ্টা করতেছে পরিবেশ স্বাভাবিক হলেই আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হবে। জনভোগান্তি লাঘবে নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত রেল চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ট্রেনটাও যদি না থাকে তাহলে মানুষের দৈনন্দিন কাজ এবং ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হচ্ছে। তো সেই বিষয়টা বিবেচনায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে রেলটা দ্রুত সময় চালু যাতে করা যায় সেটাই আমরা আশা করছি। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলছে রেলওয়ে। আমাদের তো এখন তো ইঞ্জিন বগিটুকি যে স্বল্পতা রয়েছে, রিস্ক নিতে যাচ্ছি না আর কি। তো কালকে মধ্যে আসলে আমরা একটু আলোচনা করে পর্যালোচনা করে এখন সার্বিক অবস্থা দেখে তারপরে সিদ্ধান্ত নেব আর কি। ইন্টারনেট সেবা চালু হওয়ায় আন্তনগর ট্রেনের আগাম বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে। প্রথম ধাপে 19 থেকে 24 জুলাই পর্যন্ত মোট 6 দিনের আগাম টিকিটের টাকা ফেরত দেয়া হবে। শেখ জায়েদ, নিউজ 24। আরে বাহ, গরুর দুধের চা, বড় লোকের বড় মন। বড় লোক হয়নি ভাবি, তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানে। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশ সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত, দেখছেন দেশ সংবাদ। বরিশালে কোটা আন্দোলনের আড়ালে নাশকতায় অংশ নেয় বহিরাগতরা। পুলিশ বলছে অসৎ উদ্দেশ্য হাসিলে সহিংসতা চালানোর প্রমাণ মিলেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি প্রত্যক্ষদর্শীদের। কোটা আন্দোলনের এক সমন্বয়ক বলছেন সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততা নেই তাদের। বরিশালে নাশকতার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের 3 থানায় 5টি মামলা হয়েছে। এই চেয়ারে কাকে চাই? বাচু ভাই, বাচু ভাই। এই চেয়ারে কাকে চাই? বাচু ভাই। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, যাতে আছে লবণ, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এই ছিল দেশ সংবাদে, সবাইকে ধন্যবাদ। IFI